চট্টগ্রামের অন্যতম নৈসর্গিক গন্তব্য পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অবৈধ দখলদার উচ্ছেদ শেষে সৈকতের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরেজমিনে পরিদর্শনে যান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 15 জুন রোববার বিকেলে সৈকতের বেড়িবাঁধ এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর বর্তমানে সৈকতের অবস্থা দেখতে যান মেয়র। তিনি বলেন, এসব দোকান পরিবেশ নষ্ট করার পাশাপাশি জনসাধারণের চলাচলেও বাধা সৃষ্টি করছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানায়, এই উচ্ছেদ অভিযানের লক্ষ্য কাউকে জীবিকা থেকে বঞ্চিত করা নয়, বরং শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষা করে টেকসই পর্যটন নিশ্চিত করাই মূল লক্ষ্য। পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ট্যুরিস্ট পুলিশ, পতেঙ্গা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া মহানগর বিএনপি, কৃষক দল, ছাত্রদল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৈকতের সৌন্দর্য রক্ষা, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান এবং স্থায়ী ব্যবস্থাপনার উদ্যোগ চলমান থাকবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। সে একদম বাইজের থেকে পতেঙ্গা পর্যন্ত, পতেঙ্গার দিকে এসে আমি যখন আকস্মিকভাবে এটা ভিজিট করলাম, সেদিন আমি দেখলাম যে পর্যটকরা তাদের যে একটা পর্যটন কেন্দ্র, একটা পতেঙ্গার মতো একটা জায়গায় এসে তারা সৌন্দর্য অবলোকন করার জন্য আসতো, সেটাতে কমপ্লিটলি তারা সেটাতে বঞ্চিত হতো। এবং সেদিন থেকে আমি বলেছি যে এখানে কোনো ধরনের চেয়ার বসানো যাবে না, কারণ এই ওয়াকওয়েতে মানুষ হাঁটবে, তারা সমুদ্র দেখবে, সানসেট দেখবে। হ্যাঁ, সো এখানে তাদের পরিবার পরিজন নিয়ে আসে, কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব না করে। এবং আমরা এটা বারবার শুনছিলাম যে এখানে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী তাদেরকে জোর করে সেটা খাওয়া ধরিয়ে দিয়ে একটা বিশাল বিল ধরিয়ে দিত। সেটা তাদের জন্য একটা বিশাল ধরনের তাদের এখানে যে আসার পথে অন্তরায়ই হতো। এবং সো দ্যাট সবগুলো মিলে আমরা চিন্তা করছি যে এখানে কোনো ধরনের ছাতা কেউ বসাতে পারবে না, কেউ কোনো ধরনের এখানে ব্যবসায়িক চেয়ার টেয়ার দিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা ব্যবসা করতে পারবে না। আমরা চাই এটা একদম ক্লিন থাকবে। এবং এখানে অনেক ধরনের আমরা ওই যে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এখন দেখার বিষয়, এই পরিকল্পনার বাস্তবায়ন কতটা টেকসই হয়। নিউজ ডেস্ক, চট্টলা 24।